সুনামগঞ্জে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, যানজট নিরসন কেন সম্ভব হচ্ছে না, আর এই সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? রওশন, শুরুতেই যদি বলি যে সুনামগঞ্জ কিন্তু ছোট্ট একটি শহরে, এই শহরে প্রায় 13টি পয়েন্ট রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি আলফাত স্কয়ার পয়েন্ট কিন্তু এই শহরের মূল প্রাণকেন্দ্র। আমরা দেখেছি যখনই আসলে সকাল হয় সেই সকাল থেকে কিন্তু আলফাত স্কয়ার পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, নবীনগর পয়েন্ট, থানা পয়েন্ট, অর্থাৎ প্রায় 13টি পয়েন্টে কিন্তু আসলে সকাল থেকে রাতভর তীব্র যানজট সৃষ্টি হয়, যার ফলে কিন্তু কর্মজীবী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি যারা আসলে রোগীরা রয়েছেন তারা কিন্তু আসলে চরম একটি ভোগান্তির মধ্যে পড়েন। বিশেষ করে আমরা আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রাস্তার পাশে, অর্থাৎ অবৈধ যে ব্যাটারি চালিত ইজি বাইক পাশাপাশি ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে তার সেই ক্ষেত্রে কিন্তু আসলে যানজটটা আসলে বেশি হচ্ছে। বিশেষ করে আমরা যদি বলি অনিয়ন্ত্রিত এই যানবাহনগুলি কিন্তু আসলে সড়কে ইচ্ছে মতো পার্কিং পাশাপাশি যে যাত্রী উঠানামা করার কারণে কিন্তু আসলে মূলত যানজটের এই সৃষ্টি। পাশাপাশি আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কিন্তু ইতিমধ্যে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে পৌরসভার পক্ষ থেকে কিন্তু প্রায় 900 ইজি বাইককে তারা ইতিমধ্যে এই শহরে চলাচলের জন্য তারা লাইসেন্স দিয়েছেন। পাশাপাশি প্রায় 700-এর উপরে কিন্তু আসলে যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেটি তারা অনুমোদন করেছেন, যার ফলে কিন্তু আমরা দেখেছি 700-900 এর বাইরে গিয়েও কিন্তু প্রায় 2000-এর উপরে কিন্তু আসলে যানবাহন এই শহরে চলাচল করছে, যার ফলে কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি। তবে ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন যে অবৈধ যে যানবাহন এটি নিরসন করার জন্য, পাশাপাশি তারা এই যানজট নিরসন করার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। রৌশন। সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ। সময় হলো আরো একটা বিরতি।